কিসের ভোট যুদ্ধ? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কি চাইছেন বাংলার মানুষ? উত্তরবঙ্গ বিজেপির বরাবরের শক্ত ঘাঁটি, কিন্তু উত্তর দিনাজপুর জেলা উত্তরবঙ্গের জেলা হলেও এই জেলা কিন্তু বরাবর হেঁটেছে স্রোতের বিপরীতে। এই উত্তর দিনাজপুর জেলার অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, আর এই রায়গঞ্জ বিধানসভা তৃণমূলের অন্যতম একটি শক্তিশালী কেন্দ্র। শুধু রায়গঞ্জ বিধানসভা কেন, উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের শক্ত ঘাঁটি বলা চলে। 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর দিনাজপুর জেলায়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র রায়গঞ্জ। আর এই রায়গঞ্জ বিধানসভা গত 5 বছরে কি পেয়েছে, কি পায়নি, কি তাদের চাওয়া পাওয়া, বিধায়ককে তারা পাশে পেয়েছেন কিনা, সেই খোঁজই আজ আমরা নেব 26-এর ভোট যুদ্ধে। তারা 26-এর ভোট যুদ্ধে কাকে জয় করে তাদের সিংহাসনে বসাতে চলেছেন, সেই খোঁজ আমরা নেব সরাসরি রায়গঞ্জ বিধানসভার মানুষের কাছ থেকে। প্রচুর উন্নয়ন হয়েছে আমাদের অঞ্চলে, যা কাজ হয়েছে, কয়েক কোটি টাকার কাজ হয়েছে আমাদের অঞ্চলে। বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে দেখতে যাচ্ছি। আর আমরা অনেক হেল্প পাই মমতা ব্যানার্জির কাছ থেকে। কৃষ্ণ কল্যাণীকে দেখতে চাই আমি, উনি থাকলে আমরা অবশ্যই এগুলো আবার পাবো। কৃষ্ণ কল্যাণীকে দেখতে চাই। আমাদের এখানকার হাওয়া টিএমসি। হাওয়া তো আমরা মমতার দিকে দেখছি, তৃণমূলের দিকে। কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো আছি। বলছি দিদি, 5 বছরে এখানে উন্নয়নের কাজ কেমন কি হয়েছে, কি দেখছেন? অবশ্য ভালো হয়েছে, রাস্তা দিয়েছে, বাড়ি ঘর দিল, তারপরে এখন শুনছি নাকি ব্রিজেরও কাজ চালু হবে। আশা করি ব্রিজের কাজটা যদি চালু হয় তাহলে খুব ভালো হয় আমাদের জন্য, কারণ ওই পারের মানুষ তো এদিকে আসতে পারে না সহজে, ওনাদেরও অনেক কষ্ট হয়। তো আমি চাই যে যেন ওইটা করা হয়। বিধায়ককে এলাকায় দেখতে পান? অবশ্যই হ্যাঁ, দেখতে পাই। আসে, অনেক উপকার করে আমাদের, হেল্প চাইলে হেল্প পাই, অনেক হেল্প করে আমাদেরকে। যেমন কি ধরনের সাহায্য পেয়েছেন? কোনো কিছু যদি না থাকে বা কারো বিয়ে হলে যদি টাকা পয়সা না থাকে, তার কাছে উপকার চাইলে উপকার পাওয়া যায় আমাদের। কারো কিছু হলে বা যদি না টাকা থাকে, তখন আমরা উপকার চাইলে উপকার পাই। আচ্ছা, বলছি সরকারি যে সমস্ত প্রকল্প মহিলাদের জন্য, তো মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেছেন, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে এখন আবার যুবকদের জন্য যুবসাথী, এই যে প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন, মানুষের সুবিধা হচ্ছে? অবশ্যই অনেক হচ্ছে, কারণ একটা মেয়ের পক্ষে যে ইনকাম করাটা প্রচুর কঠিন ব্যাপার, কারণ ওই টাকা দিয়ে আমাদের অনেক কিছু হয়। একটা মেয়ের মানে নিজের সব কিছু খরচা করা, কারো কাছে হাত পাততে হয় না, আমাদের নিজের মতো করে খরচা করতে পারি, এটুকুই আমাদের জন্য অনেক ভালো। আর আমরা অনেক হেল্প পাই মমতা ব্যানার্জির কাছ থেকে। তো আমি চাই যে উনি আসুক, উনি থাকলে আমরা অবশ্যই এগুলো আবার পাবো। তো আমি চাই উনি থাকুক। এলাকায় তো 4টি দল থেকেই প্রার্থী দেওয়া হচ্ছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, সব দল থেকে প্রার্থী দেওয়া হচ্ছে। বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন? কৃষ্ণ কল্যাণীকে দেখতে চাই আমি। উনি আমাদের অনেক হেল্প করেছে, যখনই গিয়েছি তখনই আমাদেরকে হেল্প করেছে, কখনো খালি হাতে আমাদের ফিরায়নি। তার জন্য আমি চাই যে কৃষ্ণ কল্যাণী থাকুক আর দাদাই থাকুক আমাদের জন্য। গতবারের যিনি বিধায়ক, তিনিই তো এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। বিধায়ক কেমন কাজ করেছেন এলাকায়? না, এলাকায় ভালো কাজ করছে, ভালো উন্নয়ন দেখতে পাচ্ছি আমরা তৃণমূলের টিএমসির তরফ থেকে। আগামীকাল আরও আমরা আশাবাদ দিই যে এর চেয়ে একটু ভালো হয়। কি কাজ হয়েছে এলাকায়? রাস্তা উন্নয়ন হয়েছে, তারপরে হচ্ছে তোমার আরও মানে অনেক, এত তো আমরা হয়তো গেড়ে যাচ্ছে, এত দূর তো সময় দিতে পারি না আমরা। বলছি বিধায়ককে এলাকায় দেখতে পাও? হ্যাঁ, আসে হ্যাঁ, আসে, দেখা করে যায় আমাদের সাথে। বলছি এই যে সরকারি বিভিন্ন প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে যুবসাথী, মানুষজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, কোনো সুরাহা হচ্ছে? না, পাচ্ছে, আমাদের বাড়ি থেকে পাচ্ছে, ঠিক আছে, আমরাও পাচ্ছি। আচ্ছা, কাকে বিধায়ক হিসেবে দেখতে চাইছো? বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে দেখতে যাচ্ছি, রাইডিং আছে, আবার দেখতে যাচ্ছি যে আমাদের ইউনিয়নটা ভালো হয় একটু। দিদি কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, এলাকায় বিধায়ক কেমন রেখেছে আপনার? ভালো রাখছে। হ্যাঁ। কেন বলছেন ভালো রেখেছে? কেন, যখন ফোন করি, ফোন করার সাথে সাথে দাদা চলে আসে বাড়িতে, কার কি হয়েছে না হয়েছে বাড়িতে চলে আসে। আচ্ছা,
দিয়ে তাও কি বিয়ে দিতে চাই, আমি না হোক বা অন্যজন যদি বিয়ে দেয়, যে ওনার কাছে একটা কার্ড চলে যায়, কার্ডটা ফেরত দেয় না বা কিছু একটা উপকার দেয়, ওই কার্ডের মাধ্যমে 10,000 হোক বা 20,000 হোক বা 50,000 হোক দাদা দেয়। ওই উপকারগুলা লাগে গরিব মানুষের, খুবই উপকার লাগে। বলছি এলাকায় রাস্তাঘাট কেমন দেখছেন? রাস্তাঘাট ভালো, এখন তো আরও আগে চাই উন্নয়ন হয়েছে। যে মমতা দিদি আছে, তো এখন আবাস যোজনা দিয়েছে প্রতিটা মানুষকে, যেমন আরেকবার হোক মমতা মুখ্যমন্ত্রী, দাদা থাকুক আরও। লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, আবাসের বাড়ি পেয়েছেন? হ্যাঁ। বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন? কৃষ্ণ কল্যাণকে দেখতে চাই। এলাকায় ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ করে। আবার যদি বিধায়ক হয়ে আসে দাদার কাছে কি চাইবেন? চাইবো ভালো করে আরও থাকুক, যেমন শহর বা গ্রাম ভালো হয়ে থাকুক, যেন গরিব মানুষ যেন উপকার হয়, এটাই চাই। বলছি দিদি, মহিলাদের নিরাপত্তাটা তো একটা বড় ইস্যু। আপনাদের এলাকায় নিরাপদ সবকিছু, আপনারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, দাদাকে ফোন করলে এখনই চলে আসবে, বা ও না আসলে 4টা গার্ড পাঠাই দিবে, বা কোনো একটা উপকার করে দাদা। না, আপনারা এমনি দিনে দুপুরে নিশ্চিন্তে ঘুরতে পারেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই রেজাউল দা আছে, ওনার পক্ষে খুবই ভালো। সেদিন আমাদের 27শে রমজান আসছিল, দাদাই আসছিল, ইফতার করাইছিল, হয়েছে দাদা। আপনাদের উৎসব আপদ বিপদ সবে তো দাদাকে পাশে পান? হ্যাঁ আসে। আমি আরও কাজে গিয়েছিলাম দাদার কাছে, তো বলছে হ্যাঁ উপকার করে দেবো। ঠিক আছে, বাঁচে থাকো দাদা। রয়েছি রায়গঞ্জ বিধানসভার শ্যামপুর এলাকায়। এখানকার মানুষ কি বলছেন, কি চাইছেন, তারা ভোট যুদ্ধে কাকে জয়ী করবেন সেই কথাই তাদের মুখ থেকে শুনবো আমরা। দাদা, সামনেই তো ভোট, ভোটের বাজার কেমন বুঝছেন? হাওয়া কোন দিকে? হাওয়া তো আমরা মমতার দিকে দেখছি, তৃণমূলের দিকে। আচ্ছা, এলাকায় তো তৃণমূলেরই বিধায়ক ছিলেন, কেমন কাজ হয়েছে 5 বছরে? না, মোটামুটি সুন্দর কাজ হয়েছে। সুন্দর কাজ হয়েছে। হুম। কি কি কাজ হয়েছে? এই রাস্তা ঘাট সব কিছু ভালো হয়েছে, যতগুলো করার আর কি। একটা কিন্তু আমাদের একটা আছে, একটা আমার ব্রিজ হয়নি, এই যে পারাপুকুর, ওটা হলে পরে আমরা খুশি হবো আর কি। ওইটা আমাদের আছে আর কি, একটু বন্ধ আছে কাজটা, অর্ধেকটা হয়ে বন্ধ হয়ে আছে। এটা যদি হয়ে যায় আমরা খুব খুশি হব, বাস এইটুকুই। বাকি সব কাজগুলোই ভালো হয়েছে। আচ্ছা, বলছি দাদা, বিধায়ককে এলাকায় দেখতে পান? আসতেছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলছি বিপদে আপদে পাশে পাওয়া যায় বিধায়ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, বিধায়ক যিনি কৃষ্ণ কল্যাণী, তিনিই তো আবার প্রার্থী হয়েছেন। তো মানুষ কি বলছেন? মানুষ তো ভালোই বলছে। আচ্ছা, কি চাইছেন বিধায়কের কাছে, আর কি চাইবেন? ওটাই চাবো, শুধু আমাদের ব্রিজটা যেন খালি হয়ে যায়, বাস এটুকুই। পারাপুকুর ব্রিজটা আমাদের হয়ে গেলে পরে আমরা খুশি হয়ে যাব, বাস আর কিছু চাই না। আচ্ছা দিদি, এই এলাকায় আপনি গত 5 বছরে কি দেখছেন? উন্নয়নের কাজ হয়েছে কিছু? হ্যাঁ হয়েছে, মোটামুটি ভালোই। এখানকার উন্নয়ন ভালোই, মানে রাস্তাঘাট, মানে যাতায়াত সুবিধা আগে এখন ছিল, এখন ভালোই, এতটা খারাপ না, চলার মতো আছে আর কি, এইটুকু। এলাকার বিধায়ক যিনি ছিলেন তিনি কাজ করেছেন? হ্যাঁ করেছেন। আচ্ছা, বলছি যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী, সেই সমস্ত পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছি, যুবসাথী, অনেকে সবাই পায়, মহিলারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়, যারা মাধ্যমিক পাশ আছে তারা যুবসাথী পায়, যারা ক্ষেত মজুর ভূমিহীন ওরাও পায়। সে এই মাসে 2য় কিস্তি হবে, আজকে তো 2 তারিখ, অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে। বলছি এই যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, সেই টাকা দিয়ে কি কোনো উপকার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, যেরকম আমরা যেরকম যে কোনো কোথাও যাই, যে ইচ্ছা করলে কাপড় নেই, কোনো কিছু করে ঘুরতে যাই কোথায় আর কি, ইচ্ছা মতো খরচা করি। কেমন আছেন দাদা? খুব ভালো। 5 বছরে কি দেখলেন, উন্নয়ন হলো? প্রচুর উন্নয়ন হয়েছে আমাদের অঞ্চলে, যা কাজ হয়েছে, কয়েক কোটি টাকার কাজ হয়েছে আমাদের অঞ্চলে। আপনি নদীর উপরে যান, পিছিয়ে পড়া এলাকা আমাদের ছিল, যা কাজ হয়েছে, যা মানে কি বলবো আর, ওখানকার মানুষ মানে কাদা নোনা জলে হাঁটতে পারতো না, এখন যাই দেখুন রোড চাকাচক লাইট ফাইট দিয়ে, মানে দারুণ ব্যাপার। বিধায়ককে 5 বছর এলাকায় দেখেছেন? হ্যাঁ, প্রায় দেখি বিধায়ককে, সবসময় দেখা যায়, সবসময় ডাকলেই বিধায়ককে পাওয়া যায়, আসে বিধায়ক, মাসে মাসে আসে, এদিক ওদিক ঘুরে যায়, চা চক্র করে যায়, করে বিধায়ক প্রচুর উন্নয়ন কাজ করেছে আমাদের। আচ্ছা, এখানে বিধায়ক বিপদে আপদে কি পাশে থাকেন মানুষের? হ্যাঁ অবশ্যই থাকে, 100% থাকে, সবসময় পাই। যখনই রাতে ফোন করি, তখনই ফোন ধরে, দাদা এটা সমস্যা হয়েছে, কাজ করে দেয় লোকের, মানুষের পাশে দাঁড়ায়। বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে কোনো কাজ করেছেন? বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে হ্যাঁ কাজ করছে,
এই মানুষেরকে গরিব মানুষদেরকে যে যারা আছে তাদের বিনামূল্যে রুটি খাওয়াচ্ছেন, এটা তো বিশাল মানবিক মুখ। কবে খাওয়ায় রোজ? হ্যাঁ, রোজ ডেলি খাওয়াই। এটা কয়জন করে আজ পর্যন্ত আমার মনে হচ্ছে যে এটা আমাদের বিধানসভা, আরও তো অন্যান্য বিধানসভা আছে এরকম কেউ আজকে হয়তো করে না। এটা ডেলি ওয়াইজ রুটিন, এটা আমাদের বিধানসভাটা ঘুরে। আচ্ছা, আপনাদের যিনি প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তৃণমূলের এখানে, তার তো নিজস্ব কলকারখানা রয়েছে, সেখানে মানুষজন কর্মসংস্থান হচ্ছে? হ্যাঁ, প্রচুর হচ্ছে। আমাদের এলাকার অনেকজন যায় কাজ করতে, হ্যাঁ, কাজ করে খায়। অনেক লোকের কর্মসংস্থান কাজ দেয়। ওনার কাছে অনেক লোক গেলে পরে খালি হাতে থেকে ঘুরে আসে না। তাহলে এবারের ভোটে কি প্রার্থী ফ্যাক্টর নাকি প্রতীক? দেখুন, প্রতীকও ফ্যাক্টর আছে, প্রার্থীও আছে। দুজনের সুইটেবল একটা ব্যাপার থাকে, মানুষের পছন্দের ব্যাপার থাকে যে না প্রার্থীও ঠিক আছে, সিম্বল আমার ঠিক আছে বলে মানুষ পাবলিকটা ভোটটা দেয়। আচ্ছা, 4টে দল থেকে তো এবার প্রার্থী দেওয়া হয়েছে, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস। তো লড়াই কি চতুর্মুখী? না, চতুর্মুখী নাই। এখানে মেন ভার্সেস তৃণমূল ভার্সেস বিজেপি। ওগুলা কিছু না, ওগুলা ভোট কাটবা, ও ভোটের সময় আসবে, তারপরে হাওয়া হয়ে যাবে। আর বিপদে আপদে তো ওদের কাছে পাওয়া যাবে না, তৃণমূল ছাড়া কাউকে বিপদে পাবেন না আপনি। আচ্ছা, এই ভোটের মুখে যে এসআইআর হচ্ছে, এটা কি ফ্যাক্টর হবে? প্রচুর ফ্যাক্টর। মানুষ যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে মানুষ যে হ্যারাসমেন্ট হয়েছে, মানুষ যা এখনও হতবম্ব হয়ে যা আছে যে আমার জন্ম এখানে, জন্মসূত্র লগ্ন আমার এখানে, ভোটের লিস্টে আমার নামটা নাই। মানুষ এই রাগটা মনের মধ্যে রাখবে না। এই জবটা মানুষ ভোট বাক্স ব্যালট ওভারে বিজেপিকে জবাব দিবে। আচ্ছা, বলছি আবাসের কাজ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প এলাকার মানুষ পাচ্ছেন? প্রচুর পাচ্ছে। আমার বাড়িতে পাচ্ছে, আমার ওয়াইফ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তারপরে কৃষক ভাতা পাচ্ছে, আমার ওয়াইফে পাচ্ছে। আমি পাচ্ছি, আমার ভূমিহীনের টাকা আমি পাচ্ছি। বলছি এলাকায় কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কেমন, তারা কি চাইছে? তারা তো একদম মমতা ব্যানার্জি থেকে ভোট দিবে, তারা অন্য কোনো কোথাও ভোট দিবে না। কেন, পরিযায়ী শ্রমিকরা বাইরে গেলে পরে যে বাংলাদেশি বলে যে অত্যাচার করে, যেটা অত্যাচার আছে আমাদের সঙ্গে সব গ্রাউন্ড লেভেলের লোক মানুষের কথা হয়, ওরা যে ওখানে অসহায় বোধ করেছে, আসলে ওরা অভিজ্ঞতাটা বুঝে যায়। তো ওরা ভোট অন্য জায়গায় কথা ডাইরেক্ট মমতা ব্যানার্জি দেখে ওরা ভোটটা দিবে। 5 বছর অন্তর মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের বিধায়ককে নির্বাচন করে বিধানসভায় পাঠান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের সেই আশা পূর্ণ হয় না। কিন্তু রায়গঞ্জ বিধানসভার ছবিটা একদমই আলাদা। মানুষ তাদের বিধায়কের কাজে খুশি, স্পষ্টতই তারা জানাচ্ছেন আবারও তারা ক্ষমতায় দেখতে চান বিধায়ককে। গত 5 বছরে উন্নয়নের কাজ হয়েছে এলাকায়, বিপদে আপদে সুখে দুঃখে মানুষ পাশে পেয়েছেন এলাকার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আবারও তারা বিধায়ক পদে দেখতে চাইছেন তাকেই, এমনটাই জানাচ্ছেন রায়গঞ্জ বিধানসভার মানুষ। তবে তারা জানাচ্ছেন এলাকায় এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে এবং তারা আশাবাদী ভবিষ্যতে যদি কৃষ্ণ কল্যাণী বিধায়ক হয়ে আসেন, তাদের সেই অপূর্ণ কাজ, সেই কাজ কিন্তু এলাকায় হবে, এমনটাই আশা রাখছেন তারা। এখন দেখার মানুষ ভোট বাক্সে কাকে জয়ী করেন। তুলে ধরলাম রায়গঞ্জের মানুষের কণ্ঠস্বর। ঘুরে দেখব এমনই আরও অনেক বিধানসভা। নজর রাখুন কেটিভি বাংলায়।